প্রেম কইরা ঘুরতে গিয়া একসাথে থাকছে, এখন মহিলাটা বিয়ে করতে বলতেছে কিন্তু ছেলে বিয়ে করবে না। কারণটা কি হইতে পারে? বিয়ের আগে সব কাজ হয়ে গেছে এই জন্য। যখন আমি রাজের সাথে ফিজিক্যালি ফার্স্ট টাইম যাই, যখন রাজের বাসায় যাই, তখনই বুঝতে পারি রাজ হিন্দু। আমি তাকে তখন রাজকে বলছি, রাজ তুমি কি হিন্দু? বলে হ্যাঁ। তখন আমি কি করবো? অলরেডি ওই সময় ভাইয়া আমার আসলে কিছুই করা সম্ভব না। আমার কিছু আসলে বলার নাই, মহিলাটাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন। শুধু কি এই ছেলের সাথে হয়েছে নাকি অজস্র ছেলের সাথে হয়েছে? কেমন ধরনের মহিলা হইলে পরে পাবলিকলি এমন ভাবে বলতে পারে? মানে বাংলাদেশে আমেরিকা বানানোর পিছনে এদের ভূমিকা সবার আগে। এখন আপনারা দেখলেই জাজ করতে পারবেন যে জামাটা পরছে, এই জামাটাই তো অর্ধেক বাইরে রয়েছে। এখন জামা পরলেও যদি অর্ধেকটা বের হয়ে থাকে, সেও নাকি যায় বয়ফ্রেন্ডের বাড়ির সামনে অনশন করতে বিয়ের দাবিতে। কি বলবো, যাই হোক। কিসের জন্য এইভাবে জামা পরে সাংবাদিকদের সাথে কথা বলতেছে জানেন? অ্যাটেনশন পাওয়ার জন্য। যখন আমি রাজের সাথে ফিজিক্যালি ফার্স্ট টাইম যাই, যখন রাজের বাসায় যাই, তখনই বুঝতে পারি রাজ হিন্দু। আমি তাকে তখন রাজকে বলছি, রাজ তুমি কি হিন্দু? বলে হ্যাঁ। তখন আমি কি করবো? অলরেডি ওই সময় ভাইয়া আমার আসলে কিছুই করা সম্ভব না। রাজের সাথে সহবাস করার সময় বুঝতে পারে আসলে রাজ যে হিন্দু। এখন আমার প্রশ্ন হইল গিয়া, আগে বুঝতে পারে নাই কেন? আর বাসর হওয়ার পর কিভাবে বুঝতে পারলো যে ছেলেটা হিন্দু? আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন মেয়েটা কি দেখে বুঝতে পারছে যে ছেলেটা হিন্দু। যদি বুঝতে পারেন কমেন্টে জানাবেন, যদি নাও বুঝে থাকেন তাহলেও কমেন্টে জানাবেন, রিপ্লাই দিয়ে দিব আশা করি সঠিক উত্তরটা। রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায়, পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল? মানে কাজ করার সময় বুঝতে পারলো যে প্রেমিক হিন্দু। কথা সত্য। যখন আমি রাজের সাথে ফিজিক্যালি ফার্স্ট টাইম যাই, যখন রাজের বাসায় যাই, তখনই বুঝতে পারি রাজ হিন্দু। তখন আমি কি করবো? অলরেডি ওই সময় ভাইয়া আমার আসলে কিছুই করা সম্ভব না। এখন ওই মুহূর্তে তো আর কিছু করার নাই, ঠিক না? ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে যদি এমন পরিস্থিতি দেখে তাহলে তো আর কি করার থাকতে পারে? আসলেই কিছু করার নাই। যখন রাজের সাথে আমি ফিজিক্যালি মিট করছি, রাজকে ভালোবাসছি, তখন তো সমাজ আমার সাথে ছিল না। তোর কথা সব মেনে নিলাম, যা তাহলে হাতের মধ্যে এটা কিসের ছবি? এই ভবিষ্যৎবাণীকে আমি করতে পারি, আমি কি জ্যোতি? এটা শ্রীমঙ্গল যখন ঘুরতে গেছিলাম। ও আচ্ছা, শ্রীমঙ্গল ঘুরতে গেছো, ঘুরতে গিয়ে আকাম কুকাম করছো, এখন পাবলিকদের ছবি দেখাইতাছো। তুমি যে সার্টিফিকেট দাঁড়ি প্রস্টিটিউট, এটা তোমার দেখলেই বোঝা যায়, আর কাজকর্ম দেখলেও বোঝা যায়। আকাম কুকাম তো করছেই, তারপরে আবার হিন্দু ছেলের সাথে ওইগুলো আবার রেকর্ড করে পাবলিকদের দেখায়। এদেরকে সেনাবাহিনীর কাছে তুলে দেওয়া উচিত, যা করার ওরা করুক। যখন সেনাবাহিনী এদেরকে ধরে ঠিক মতো বাদাম দেওয়া শুরু করবে, ঠিক তখনই এরে দেখে বাকি 10টা ঠিক হয়ে যাবে। কুকাম করলেও অ্যাটলিস্ট নোংরা ছবি এইভাবে সাংবাদিকদের ডেকে এনে পাবলিকলি দেখাবে না। আবার এগুলা নোংরা ছবি নিয়ে বয়ফ্রেন্ডের বাড়ির সামনে নাকি অনশন করতেছে বিয়ে বসার জন্য। সিরিয়াসলি এই মহিলা বাস্তবে আসলে এমন, আর বয়ফ্রেন্ডের বাড়ির সামনে এইভাবে গেছে যাতে বয়ফ্রেন্ড মুখের মধ্যে ময়দা দেখে আবার প্রেমে পড়ে যায়, বিয়ে করে ফেলে তাকে। বাহ, কি মন মানসিকতা নিয়ে আপনি মুখের মধ্যে ময়দা মাখছেন, ঠিক আছে, কিন্তু এত ডিফারেন্স কিভাবে হয়? এত ডিফারেন্স যদি হয় নরমাল আর ময়দায়, তাহলে তো বর্তমানে রিয়েল অথেন্টিক পিওর কেউই নাই। কোনো টাকার বিনিময় না, কোনো গিভেন টেকের জন্য না। তো একটাবার কি সমাজ বলছে যে এই মেয়েটা সত্যি তো এই পোলাটার সাথে যে এত কিছু হইলো, এই মেয়েটা কোথায় যাবে? এই মেয়ের সমান তো থাকবে। এই মেয়ের বেচারা মহিলা ছবিগুলা সবার সামনে নিয়ে সাংবাদিকদের ডাইকে আইনা পাবলিকলি দেখাইতাছে হিন্দু ছেলে রাজকে বিয়ে করার জন্য, কিন্তু কি হইলো? অবশেষে পারলো না বিয়ে করা। তবে যদি কোনো ভিডিও থাকে শ্রীমঙ্গলের, তাহলে ওইগুলা ফাঁস করে দিলে, মানে পাবলিকলি দেখাইলে ছেলেটা আপনাকে বিয়ে করতে পারে আর কি। যেহেতু এই ধরনের ছবি পাবলিক করতে পারছো, তাহলে একটা ভিডিও পাবলিক করে দিলে আর তেমন কি হবে? হিন্দু ছেলে রাজকে তো পাইছো, ঠিক না? তো ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।